হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM-72 এর 24তম ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অপটিমাইজ করলে ম্যাক্সিমাম ভিউ পাওয়া যায়। তো আমরা জানি ইউটিউব চ্যানেল সম্পর্কে, আমরা মোটামুটি সবাই জানি এবং ইউটিউব চ্যানেল নিয়ে আমরা মোটামুটি সবই আর কি বুঝি যে ইউটিউব চ্যানেল দিয়ে কিভাবে আর কি কন্টেন্ট ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের সম্পর্কে আমি একটি ছোটখাটো রেডি করেছি। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করার, কন্টেন্টের জন্য, তো এটা তো এখানের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য অত বেশি কিছু লাগে না, শুধুমাত্র কয়েকটা জিনিস লাগে। সেগুলো আমরা একটু চিন্তা করে বলছি। তো ইউটিউবে আমরা কিভাবে কাজ করব এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করতে থাকি। তো আমরা যদি, আমি একজনের সাইটে চলে যাই, আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা জিমেলেরই একটি করে ইউটিউব চ্যানেল দেওয়া থাকে। তো আমি এখনই একটু আগে জিজ্ঞেস করেছিলাম রোহন ভাইয়াকে, ওনার ইউটিউব চ্যানেল আছে, এই গুগল করা আছে। তো ওনার আগে কখনো চ্যানেল করেননি। তো রোহন ভাইয়া, আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করুন। তো আমি আপনাকে মিউট করেছি, আনমিউট করেছি। কথা বলেন, আমি একটু, ওকে, জি ভাইয়া। আপনাকে যখন যেটা জিজ্ঞেস করবো তখন আপনি আনসার দিয়ে। ওকে, তাহলে আমরা এখান থেকে ইউটিউবে যাব। আমি কেন জানি সিলেক্ট করতে পারছি না। ওকে। তো অবশ্যই যখন আমরা ইউটিউব চ্যানেল করব, ইউটিউব সম্পর্কে কিন্তু আমরা জানি ইউটিউবে আমরা ভিডিও কন্টেন্ট থেকে এই টাকা আয় করতে পারি। তো এর জন্য ইউটিউবটা আমাদের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো ইউটিউবে চ্যানেল করার আগে অবশ্যই আমরা গুগলে সাইন ইন করে নিব। গুগলে সাইন ইন করলে আমাদের এই এরকম একটি, আমরা যে গুগলের সাইন ইন করা থাকলে গুগলের সাথে কানেক্টেড হয়ে এরকম ছবিটা দেওয়া থাকবে, মানে গুগলের যে সাইন ইনের ছবি দিয়েছেন, এখানে ইউটিউবের সাইন ইনের ছবি একই সেম থাকবে। তো আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা এখানে এই সুইচ অ্যাকাউন্ট যে আছে এখানে আর কি ক্লিক করব। এরপরে অল অ্যাকাউন্ট যে আছে, ভিউ অল চ্যানেলস, চ্যানেল, এখানে ক্লিক করব। তাহলে যে কয়টি আর কি চ্যানেল আছে সবগুলো দেখা যাবে। এরপরে এখান থেকে আমরা ক্রিয়েট ওয়ান চ্যানেল, এখানে ক্লিক করব। এখন হলো আমাদের চ্যানেল নেম। আর আমাদের চ্যানেল নেমটা কিরকম হতে পারে, আর এক এক রকম। আমরা চ্যানেল নেমটা যে চিন্তা করব, এটা সম্পূর্ণ একটা ইউনিক চ্যানেল নেম চিন্তা করব, যেটি আর কি অন্য কেউ দিতে পারে না, কিন্তু একটু ক্যাচি টাইপের হবে। তো আমরা যদি একটু চিন্তা করি, যেমন আমাদের বাংলাদেশি কিছু ইউটিউবার আছে, যদি আমরা ইন্টারনেটে সার্চ দিই, টেক দুনিয়াতে যদি আমরা দেখি, মোবাইল যারা রিভিউ করে তারা কি কি দিয়েছে, যেমন আছে এই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি যে আছে, আমরা শুনেছি নাম, তারা এটিসি দিয়ে নিজেদের নাম দিয়েছে। তারপরে অনেকে আছে আম, যারা খাবারের কন্টেন্ট রেডি করে, যেমন আছে রাফসান ছোট ভাই আছে, তারপরে আরো কিছু ভাইরাল কন্টেন্ট আছে, ওনারা আর কি এক একজন ইয়ে করেন। তারপরে আরো আছেন, আমরা ফানি কন্টেন্টের দিক দিয়ে চিন্তা করলে সালমান মুস্তাকির আছে। তো আরো অনেক, এডুকেশনের দিক দিয়ে চিন্তা করলে আরো অনেকে আছেন, যারা বিভিন্ন ধরনের নিজের নাম দিয়েও আর কি নিজেদের চ্যানেল নেমটা দেয়। আবার কুকিং এর দিকে চিন্তা করলেও অনেকে জাস্ট নিজের নাম দিয়েও কিন্তু চ্যানেল নেমটা দেয়। আবার কুকিং এর যেটা আর কি এই একটি ধরতে গেলে আপনার জাস্ট কিচেনের নাম দিয়েও আর কি দেয়, মানে সম্পূর্ণ ইউনিক নিজেদের ইচ্ছা মতো আপনি নাম দিতে পারবেন। কিন্তু যেটা আপনার সবার আহ, মানে মাইন্ডে থাকে যে এটি হলো আপনার চ্যানেল, যেটাকে আপনাকে ডিফেন্ড করে। তো আপনি কি এরকম কোনো চ্যানেল নেম চিন্তা করেছেন রোহন ভাইয়া? না তো ভাইয়া, হ্যাঁ, যেটাকে এখন আপনাকে চিন্তা করি। চিন্তা করেননি। তো আর নিজের আপনি, নাম দিলে হবে? হ্যাঁ, নিজের নাম দিয়ে করতে পারেন। আপনি যেহেতু ব্লগ, এই ব্লগ টাইপের করতে চান, আপনি
নিজের নাম দিয়েও করতে পারেন, আবার এরকমও করতে পারেন যে ট্রাভেল উইথ রোহন, এরকম নাম দিয়ে করতে পারেন। অথবা করতে পারেন যে জি ভাই, এটা ভালো হয়। জি, ট্রাভেল উইথ রোহন। ওকে, জি ভাই, তাহলে আপনি, ট্রাভেল উইথ রোহন। তাহলে এখানে আপনি দেন ট্রাভেল উইথ রোহন। তো উনি দিয়েছেন, আপনি আপনারাও যদি চান এভাবে করে দিতে পারেন। রোহন দিয়ে উনি নিজেকে আর কি বোঝানোর চেষ্টা করেছেন যে ওনার নিজের একটি আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করেছে, এরকম আর কি নাম আর কি দিলাম। আপনারা নিজেদের মতো নিজেরা আর কি এক একটা ইউনিক নাম চিন্তা করবেন। যদি কুকিং ভাই, এটা চ্যানেলের কি নাম চেঞ্জ চিন্তা করা করেন, যায়? হ্যাঁ, চ্যানেলের নেমটা এই আর নাম কি কি? চেঞ্জ না করার চেষ্টা করব, চ্যানেল নেম চেঞ্জ করা যায়, কিন্তু চ্যানেল নেমটা চেঞ্জ না করার চেষ্টা করব। কারণ একবার যদি আপনার অনেক কন্টেন্টের মানে অনেক মানুষ যদি থেকে থাকে, ধরেন ট্রাভেলের গ্রহণ দিয়ে মানুষ অলরেডি ঢুকে আপনাকে চিনে গেছে, হঠাৎ করে একদিন ঢুকে দেখে আপনার চ্যানেলটা আর নেই, সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে না কেন? আপনি আপনার নেম চেঞ্জ করে দিয়েছেন। তো এই কারণে আমরা চিন্তা করে নামগুলো দিব এবং এটা চেঞ্জ না করার চেষ্টা করব। আমি কি বুঝতে পেরেছি? আপনি কি অন্য কিছু দিতে চাচ্ছেন? অন্য কিছু দিতে চাইলে আপনি চিন্তা করে দিন। না ভাই, ঠিক আছে। আপনি পুরো নামটাও কিন্তু আপনি দিতে পারেন, আপনার সম্পূর্ণ ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন, ঠিক আছে? চ্যানেল নেমটা ইউনিক হবে। তো এইটুকু যে বললাম সবাই কি বুঝতে পেরেছেন ইউনিক নেম বিষয়টা? যদি আমি কিন্তু আপনার চ্যাটটাও কিন্তু দেখতে পাচ্ছি, চ্যাট অপশন গুলো দেখতে পাচ্ছি, আপনি যদি না বুঝেন আমি বলতে পারবো। এ কে এম শহীদুল্লাহ বলেছেন বুঝতে পেরেছেন, আরিফা আরিফ হোসেনও বুঝতে পেরেছেন, নিলয় রয়ও বুঝতে পেরেছেন, অন্য সবাই তাহলে আমি বুঝতে পারলাম যে বুঝতে পেরেছেন, কেউ বুঝতে পারেননি এমন কেউ নেই। তাহলে ট্রাভেল রোহন এটা দিয়ে আমরা দিলাম, যেহেতু উনি ব্লগ টাইপের ভিডিও করবেন। তারপর আমি এখানে ক্রিয়েট যে অপশনটি আছে, ক্রিয়েট অপশন আমি ক্রিয়েট করলাম। তাহলে ওনার একটি চ্যানেল ক্রিয়েট হবে এবং এই সময়টি কিন্তু একটু সময় নেবে চ্যানেল ক্রিয়েট করতে, 1-2 সেকেন্ড সময় নেবে, সুতরাং আমরা একটু ওয়েট করব। এখন দেখুন চ্যানেল উইথ রোহনে আর কি এরকম একটি ইন্টারফেস পাওয়া যাবে। এখন আমরা যেটা করব, এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা আমাদের যে ইউটিউব স্টুডিও আছে ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা একটু নিচে নামবো। এটা তো এটা না, আমরা এখান থেকে যাব, এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্ট থেকে এখানে যে আমাদের যে ট্রাভেল উইথ রোহন আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের ওই অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। দেখুন ওয়েলকাম টু স্টুডিও, তারপরে কন্টিনিউ দিব। তো এটা হলো চ্যানেলের ড্যাশবোর্ড। তো তারপরে আমরা এখান থেকে নিচে নামবো। নিচে নেমে আমরা সর্বপ্রথম এখানে সেটিংসে যাব। এখন কথা হলো যে আমাদের যে ক্লায়েন্ট থাকবে, উনি তো আমাদেরকে কাজ দিবেন যে আমাদের ইউটিউব আমার তার ইউটিউবের চ্যানেলটি অপটিমাইজ করে দিতে, যাতে আমরা তার ইউটিউবের চ্যানেলটা অপটিমাইজ করে তার চ্যানেলটার সম্পূর্ণ কাজ আমরা করে দিই। তো সর্বপ্রথম আমরা ওনাকে বলবো আপনার চ্যানেলের অ্যাক্সেসটা আমাদের দিন। তাই আমরা কি করব, এখানে পারমিশন যে অপশনটি আছে পারমিশন অপশনে যাব। এরপরে আমরা এখানে ম্যানেজ পারমিশন আছে, জি আমরা একাধিক চ্যানেল খুলতে পারবো, কিন্তু একটা চ্যানেলই খুলে রাখার চেষ্টা করব। একাধিক চ্যানেল খুলে রাখা যায় আর কি, প্রতিটা জিমেল থেকে একটা চ্যানেল এমনিই খোলা যায়, একাধিক চ্যানেলও খোলা যায়, কিন্তু একটি চ্যানেল একটিই খুলবো আর কি। একাধিক চ্যানেল খুললে আপনি নিজে বুঝতে পারবেন না কখন কোনটা করা যাবে। তো এখানে ম্যানেজ পারমিশন আছে, ম্যানেজ পারমিশন দিয়ে দিব। যেহেতু আপনি একাধিক জিমেল খুলতে পারছেন, তাহলে আর কি সমস্যা তো নেই। এরপরে যেহেতু আমার এখানে আছে, এটা আমি একটু চেঞ্জ করে দেই। এখানে ট্রাভেলে গ্রহণে যাব। তো এখানে ট্রাভেল উইথ রোহনের সাথে উনি ম্যানেজ পারমিশন এখানে লেখা থাকবে, এখানে ক্লিক করব। এরপরে আমার কাছে বলবে যে আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে, এটা ইয়েস দিবেন।
জিমেল চেঞ্জ করা যাবে না? ওটা তো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, দেন আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে বলবে, সাইন ইন করেন। হ্যাঁ, আপনি আপনি করেন, আপনি করে এখন ইয়ে করেন, নেক্সট দেন। শো পাসওয়ার্ড দিয়েন না। আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি নাকি, কেটে দিব? ওকে, 96 আপনার মোবাইলে এসেছে, মোবাইলে 96 চয়েস করেন। 12 চয়েস করেন আপনার মোবাইলে। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। আসলো না কেন জানি না। ম্যানেজ পাসওয়ার্ড, ম্যানেজে যাব, পারমিশনে যাব, কিন্তু এখানে এরপরে আমাকে পারমিশন দেওয়ার অপশন আসার কথা, কিন্তু কোনো কারণে আসছে না। উনি আর কি অ্যাড করেননি? এই যে অ্যাড তো করেছেন, এটা না? হ্যাঁ। পাসওয়ার্ডটা দেন। ওকে, তাহলে আমরা ম্যানেজ পাসওয়ার্ডে যাই। ওকে, এরপরে আমরা এখান থেকে ক্লাস অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে ধরেন আমার অ্যাকাউন্টে যদি আমি অ্যাক্সেস নিতে চাই, তো এখানে যে আমার অ্যাকাউন্ট আছে এটা আর কি এখানে চয়েস করে দিলাম। এরপর হলো রোল। যদি আপনি ওনার হিসাবে ওনাকে রোল দিতে চান, তাহলে ওনার পাওয়ার থাকবে যে উনি ভিডিওগুলো ডিলিট করতে পারবেন এবং বাকি যা যা আছে সবকিছু ডিলিট করার আহ, কাজ উনি করতে পারবেন। আরটা হলো যদি ম্যানেজার হিসাবে দিতে চান, তাহলে ম্যানেজার উনি ভিডিওগুলো ডিলিট করতে পারবেন না, এছাড়া বাকি যা যা আছে এগুলো সবই করতে পারবেন। আবার অ্যাডস এর যে কাজগুলো, যেমন বলতে পারেন বিলিং এর কাজ, এগুলো কিন্তু ম্যানেজার করতে পারবেন না। রফিকুল, রফিকুল প্লিজ এরকম করেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, এরকম করলে আমি ক্লাস থেকে বের করে দিব। আমাদেরকে কি রিমুভ করতে পারবে? হ্যাঁ, রিমুভ করতে পারবে আর কি, যে আমি যদি ম্যানেজার দিয়ে দিই তাহলে আর কি যে প্রাইমারি ওনার উনি আর কি রিমুভ করে দিতে পারবেন। তো আমাদের যে কাজ দিবে, উনি আমাদের ম্যানেজার রোল হিসাবে উনি আমাদের ইনভাইট দিবে। আর আমি যদি ইনভাইট দিয়ে দিই, আমার আহ, আহ, আমার জিমেইলে একটি মেল যাবে যেখানে আমাকে বলবে প্লিজ একসেপ্ট দিস টু ইন টু গেট ইনভিটেশন ফ্রম হেয়ার। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আপাতত দিলাম না, ভাইয়ার পিসিতেই ভাইয়াই কাজ করুক, যেহেতু নেট ভালো আছে। যদি নেট ভালো না থাকে ওনার পিসিতে, আমি এভাবে করে পারমিশন নিয়ে ওনার এখানে আমি কাজ করতে পারবো। তো আমরা সর্বপ্রথম এই কাজ করে আমাদের ক্লায়েন্টকে বলবো যে আপনি এভাবে আমাদের কন্ট্রোলটা আমাদের দিন। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে, কিভাবে আমরা কন্ট্রোলটা নিব? এভাবে আমরা কন্ট্রোল নিয়ে আমরা বাকি কাজগুলো করব। এরপরে আমরা জেনারেল অপশনে যাব। জেনারেল অপশন থেকে আমরা দেখছি ইউএস ডলার আছে, ইউএস ডলারে থাকবে। এরপরে আমরা চ্যানেলে যাব। চ্যানেলে আমাদের বেসিক ইনফো যেগুলো আছে এগুলো আর কি থাকবে, আমরা কোন দেশে আছি,
আমরা আছি বাংলাদেশে। এখন আমাদের যে, জি, জিমেল, জিমেলে, জিমেলেই আসবে, ইনভাইটেশন জিমেলে আসবে। এখন আপনি টেস্ট করতে যেন না, আমি যেটা দেখাচ্ছি এটা করেন, বাকিগুলো আমি পরে দিচ্ছি। আমি আপনার এখন সলভ আমি করব না। এখন হলো আমাদের কান্ট্রি হলো বাংলাদেশ, এবং কিওয়ার্ড গুলো দিব হলো, ধরেন আমি যে এখানে এ- এই জায়গায় আমি কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যাতে আমার কিওয়ার্ড গুলো ক্লিক করলে আর কি আমার এখানে আসে। তো আমি এখানে অলরেডি কিছু কিওয়ার্ড এখানে লিখে রেখেছি, চিন্তা করি আর কি। তো কিওয়ার্ড গুলো আর কি আমি এখানে লিখি। বেস বাজেট, একটু ওয়েট করেন। আমি কিন্তু বলেছি আমার সাথে কিন্তু কেউ করবে না। আপনারা যদি, মালিহা আপনার লাগলে আপনি এগুলো সব লিখে রাখবেন। এর পরবর্তীতে যদি সমস্যা হয় ওইটা আমি দেখে দিব। আপনারা আমার আগে আগে করার চেষ্টা করেন, পরবর্তীতে প্রবলেমে পড়েন। পুলিশ, পুলিশ। আমি আশা করি বাংলাদেশেই দেখবেন নাকি বাইরে দেশে যাবেন, রোহন ভাইয়া? সামনে যাব। হুম। সামনে যাব, এখন না। 2-3 বছর। কোন দেশে যাবেন তাহলে? কানাডা। তাহলে আমরা কানাডা সি নিয়ে ভাইয়া। চিন্তা করি। হ্যাঁ, সিএ, কি সিএ, বলছিলেন? সিএ, রাইট, রাইট। কানাডা। আমি দেখছি কিন্তু আসছে একটু পরে। আমি দেখছি একটা আসছে একটা। কি অবস্থা! ওহ, 500টা পর্যন্ত দিতে পারবেন? 500টা পর্যন্ত দিতে পারবেন? আমি জাস্ট কয়েকটা দিচ্ছি। 500টা পর্যন্ত দিতে পারবেন? আমি লিখছি কিন্তু আসছে না। টু। আপনার নেটের সমস্যা আছে, রোহন ভাই, আপনার নেটের সমস্যা আছে যে আমি লিখছি আসছে না। জি, 500 ওয়ার্ডস।
আমি লিখছি, আসছে না। তারপরে হলো এক্সপ্লোরিং। আর লিখলাম না, থাক, অনেক সময় লাগবে। আরো অনেক দেওয়া যায়। এরপর আমি সেভে ক্লিক করি। বুঝতে পেরেছি, আমরা এভাবে করতে গেলে অনেক সময় লাগবে। আমরা সেভ ক্লিক করি। রোহন ভাইয়ার নেটে একটু দুর্বল আছে। আমরা সেটিংসে যাই, চ্যানেলে যাই, এটা কেটে দেই। আপাতত এই কয়টা দিলাম, আরো অনেক কিছু দেওয়া যায়। এরপর অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে মনে হয় করার কিছু নেই। এরপরে আমরা যাব হলো অ্যাডভান্স সেটিংস, আসছে না। তো অ্যাডভান্স সেটিংসে আমি কি দেখতে পাচ্ছি? অ্যাডভান্স সেটিংস হলো যে আমরা এখানে, যদি আমরা এখানে দিয়ে দিই যে নো আই ওয়ান্ট টু রিভিউ দিস ফর এভরি, আমরা এটা চাচ্ছি না যে ছেলেমেয়েরা, বাচ্চাদের জন্য থাকুক। যদি আমরা বাচ্চাদের জন্য কন্টেন্ট বানাই তাহলে কিন্তু আমাদের এই কন্টেন্টটি এর ভিতরে কমেন্ট কেউ করতে পারবে না। যদি আমি ইয়েস দিই তাহলে আর কি, মেড ফর কিডস দিয়ে দিই তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। যদি আমি নো দিই তাহলে সবাই কমেন্ট করতে পারবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি আই ওয়ান্ট টু রিভিউ ফর এভরি সেকশন অফ দ্য ভিডিও। তার মানে সবাই, মানে আমি প্রতি ভিডিওতে আমি আলাদাভাবে আমি দিব যে কোনটা আমি কমেন্ট চাই আর কোথায় কমেন্ট পাবো, কিওয়ার্ড কোথায় পাবো। এগুলো আমরা আমাদের সবগুলো ভিডিওতেই আছে। আমরা কিওয়ার্ড কিভাবে রেডি করব, কেজিআর ইউজ করতে পারি। আমরা অনেকভাবে কিওয়ার্ড গুলো রেডি করতে পারি, অন পেজ অফ পেজ সবই কিন্তু আমরা করেছি। তাসনিম মজুমদার ভাইয়া বা আপু, ইজি মেথড নেই। কোনো জায়গায় কোনো ইজি মেথড নেই। একটা মানুষ ক্লিক করলে আপনার ভিডিওটা যাতে আসে, সেজন্য আপনার যত কিছু করা লাগবে সবই আপনি করবেন। তাসনিম মজুমদারের কথা আমি আনসার দিয়ে দিয়েছি। তো এখন স্ট্যান্ডার্ড ফিচারে দেখলাম আমরা অ্যাভেলেবল আছে। ইন্টারমিডিয়েট ফিচারে যদি আমি যাই, এখানে আমি যদি এখানে দেখি, এখানে আমাদের এটা ডাইরেক্টলি অন হবে না। তো আমরা যদি ওয়েট করি, যে এখানে আমাদের দুটো আছে, একটা তো স্ট্যান্ডার্ড ফিচার এনাবেল করা যাবে, এমনি হবে। এখন দুইভাবে আমাদের এটি এনাবেল করতে পারি। একটা হলো আমাদের ফোন নাম্বার দিয়ে। তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে করব। এখন এটা কেন করব? যে আমরা চাচ্ছি যে আমাদের ভিডিও 15 মিনিটের উপরে আমরা দিতে চাচ্ছি। আরেকটা হলো আমরা যে কাস্টম থাম্বনেল দিতে চাচ্ছি। কাস্টম থাম্বনেল বলতে যেমন আমরা যে আমি যখন ভিডিওটা দেই তখন দেখবেন যে ওই বিভিন্ন ধরনের ওই যে ক্যানভার ছবি টবি দিয়ে আমি ভিডিওটা আপলোড করি। তো আমি চাচ্ছি কাস্টম থাম্বনেল, আমি নিজের ইচ্ছা মতো আমি এটি কাস্টম থাম্বনেল দিব। তো এগুলা দেওয়ার জন্য এবং লাইভ স্ট্রিমিং করার জন্য আপনার এটা ভেরিফাই করা লাগবে। তো ভেরিফাই করার জন্য আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বার দিয়ে আমরা এখানে ক্লিক করব। তারপরে ওনার এখানে ফোন নাম্বারের জন্য চাইবে। অন্য পেজে কেন গেল আমি জানি না, ওইখানে ফোন নাম্বার চাওয়ার কথা। এভাবে আসলে হচ্ছে না। আমার আমার পারমিশন নিয়ে আপনার, আপনার ভিডিওটা অনেক স্লো। আমি আমার ইসের মধ্যে আমার একটু আগে আমরা রোহন ভাইয়ার কাজ করছিলাম, রোহন ভাইয়া বারবার নেট চলে যাচ্ছে। তো আমরা এখন অন্য একজনের দিয়ে কাজ করি।
কিছু করার নাই, না হলে আমাদের অনেক সময় লাগবে। অলরেডি 9:45 বেজে গিয়েছে। আমরা গুগল ক্রোমে ঢুকি। আপনি কি নাম দিবেন বলেন? আর এই নাম দিলে হবে মোহাম্মদ মুসা। আমরা এখান থেকে আসি, সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা ভিউ অল চ্যানেলসে যাব, চ্যানেলে যাব। তো ক্রিয়েট চ্যানেলে যাব। ভাইয়া আসছি। আপনার তো নেটের অবস্থা খুবই কাহিল। আমার না না, রোহন ভাইয়া আসছে মাত্র। তো আপনার নেমটা নেমটা কি দিবেন বলেন? টাইপ করবো স্যার? ও, লিওন হোসেন ছিলেন সেকেন্ড চয়েস। ঠিক আছে ভাইয়া, লিওন হোসেনটাই দেখি। লিওন হোসেন ছিলেন সেকেন্ড চয়েস। লিওন হোসেন দেন, আপনারটা দেন। লিওন হোসেনটা দেন। হ্যাঁ আয় বলছি। আমি বুঝতে পেরেছি লিওন হোসেন সেকেন্ড চয়েস ছিল, না হলে লিওন হোসেন রাগ করবেন, হ্যাঁ, মাইন্ড করবেন। ঠিক আছে ভাইয়া। লিওন হোসেন, আপনার নেট ভালো থাকলে ইয়ে করেন, না হলে আমি মোহাম্মদ মনিরুল ইসলামটা নিব। ইয়ে করেন তাতে, ইয়ে করেন। জি, ফোন নাম্বার দিবে, আপনি দেখেন কি কি করছি। আপনার নেটের অবস্থা কাহিল। দ্রুত করেন, না হলে মমিনুল ইসলামের দিকে কাজ করব। আপনার যদি সমস্যা হয় আমি মমিনুল ইসলাম দিয়ে কাজ করব। ঠিক আছে মমিন, আপনি, লিওন হোসেনের দেরি হচ্ছে, আপনি দেন, মমিনুল ইসলাম দেন। আমরা এতক্ষণ ধরে ওয়েট করতে পারবো না। স্যার নাম। মমিনুল ইসলাম দেন, আপনি আপনার স্ক্রিনটাই আবার শেয়ার করেন। এতক্ষণ ওয়েট করা যাবে না। মমিনুল ইসলাম, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এখান থেকে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব, পরে ভিউ অল চ্যানেলসে ক্লিক করব। এরপরে আমরা একটি নাম দিব। নাম আপনি কি দিবেন দেন। ঠিক আছে, আপনি এই নামে দিতে চাচ্ছেন। আপনি এখানে কি টাইপের ভিডিও করবেন চিন্তা করেন। এনার কিছু লিখবেন নাকি এইটুকুই থাকবে? স্যার এটুকু স্যার। ওকে, তাহলে ক্রিয়েট চ্যানেল দিব। তাহলে এখানে আপনি কি ভিডিও বানাবেন, কি ভিডিও ক্রিয়েট করবেন? স্যার ভিডিও আইডিয়া নাই, আপনি একটা দিয়ে দেন না স্যার। আপনি কি টাইপের ভিডিও কন্টেন্ট করবেন, কি টাইপের কন্টেন্ট করতে চান, এটার আইডিয়া আমি কেমনে দিব? আর আমি তো আপনাকে বলতে পারি না যে আপনি এই কয়েকটা অপশন কাজটা দেন না করেন। স্যার। জি, কয়েকটা অপশন। বুঝি নেই। অপশন দেন কয়েকটা। আপনি রান্না করতে পারেন। ইউটিউব স্টুডিওতে যাব? ও, এটা তো ইয়ে করা। আপনি রান্না করতে পারেন, আপনি চাইলে গান গাইতে পারেন, আপনি চাইলে ব্লগ ভিডিও বানাতে পারেন, আপনি চাইলে এডুকেশন ভিডিও বানাতে পারেন। ব্লগ এটা ভিডিও। আপনার খুশি। হ্যাঁ, ব্লগ ভিডিও দেন। ব্লগ ভিডিও। ঠিক আছে, তাহলে আমরা ইউটিউব স্টুডিওতে যাই। তাহলে ভাইয়া ব্লগ ভিডিও বানাবেন। তাহলে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে জেনারেল, জেনারেল থেকে চ্যানেলে যাব। এখান থেকে আমাদের দেশটা সিলেক্ট করব, বাংলাদেশই আছে আশা করি। এখান থেকে আমরা কিওয়ার্ড যেগুলো নিয়েছিলাম ওগুলোই আর কি দেই। কোন দেশে যাবেন?
বাংলাদেশি নাকি অন্য দেশের? বাংলাদেশি নাই। আপনার নাম কি জানি বললেন? মো, মিনুল ইসলাম। মি, নুল। এন, সিএন। এই কয়টা দিলাম, আরো কিছু দিতে পারবেন? পরে আমরা অ্যাডভান্স সেটিংস এর কথা আমি বললাম, আমি কমেন্ট অফ চাই নাকি অন চাই এটাতে দিব। পরে আমি ফিচার এগুলো অন করব, যে আমি 15 মিনিটের বড় ভিডিও দিব, কাস্টম থাম্বনেল দিব এবং লাইভ স্ট্রিমিং করব। এই জন্য আমার ফোনটা ভেরিফাই করা লাগবে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার জন্য আমাকে টেক্সট করতে হবে। তো আমি এখানে নিজে মোবাইল নাম্বারটা দিব। আপনি মোবাইল নাম্বারটা দেন। দিয়েছেন? এরপর আমি নেক্সটে ক্লিক করব। আপনার মোবাইলে একটি কোড যাবে, এই কোডটি লিখবেন। হ্যাঁ, কোড মনে এসেছে, কোডটি লিখে দেন। তাহলে আমি ভেরিফাই করে দিলাম যে আমি ফোন ভেরিফাই হয়ে গেল। ফোন ভেরিফাই হওয়ার সাথে সাথে দেখবো আমাদের 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো, এবং এর পরবর্তীতে যেগুলো আছে এই কাস্টম থাম্বনেল করতে পারছি এবং লাইভ স্ট্রিমিং করতে পারছি। এর পরবর্তীতে অ্যাডভান্সড ফিচার যেগুলো আছে সেগুলো হলো যে আমরা আমাদের যে চ্যানেল হিস্টোরি এগুলো দেখে আর কি আমরা মনিটাইজেশন যেটা আছে এটা আর কি অন করতে পারবো। এরপরে আমাদের যে আহ, এগুলোর জন্য আমাদের কি কি লাগবে? আমাদের কন্টেন্ট আইডি ক্লেম করতে পার আমাদের ইউটিউবের বিষয়টা আমাদের বুঝতে হবে, যে ইউটিউবে কিন্তু আপনি যেরকম কন্টেন্ট দিবেন এই কন্টেন্ট যাতে অন্যজন ইউজ না করতে পারে এটা কিন্তু দেখতে হবে। একইভাবে আপনি কিন্তু অন্যজনের কন্টেন্ট ইউজ করতে পারবেন না। অন্যজনের কন্টেন্ট যখনই ইউজ করতে যাবেন তখনই কিন্তু আপনি কপিরাইট খাবেন। যেমন মনে করেন যে খুবই বিখ্যাত যে কিছু গান আছে, এগুলো গান যদি আপনি ইউটিউবের ইউজ করেন বা ব্যবহার করেন আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, তাহলে কিন্তু আপনার আপনার ভিডিওটি কিন্তু কাউকে দেখানো হবে না। শুধু ইউটিউব চায় যে আপনি আপনার নিজের কন্টেন্ট নিজে বানান। তো যেভাবে ইউটিউব আপনাকে ইউটিউব অন্যজনকে সেভ করছে, ঠিক সেইভাবে ইউটিউব আপনাকেও সেভ করবে এই ফিচারের মাধ্যমে, যে আপনি যে কন্টেন্ট বানাবেন সেই কন্টেন্ট যাতে অন্য কেউ ব্যবহার না করতে পারে। তো এর জন্য আপনার কি কি লাগবে? একটা হলো এই ইন্টারমিডিয়েট ফিচার যেটা আছে। না, ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেওয়া যাবে না। এমন মিউজিক দিবেন যেটা আপনি নিজে বানাবেন। তো যেটা আমি বললাম, উম, এখানে ভিডিও ভেরিফিকেশন দেওয়া লাগতে পারে, অথবা ভিডিও আইডি দেওয়া লাগতে পারে, এবং চ্যানেল হিস্টোরি যদি আপনার চ্যানেল অনেক পুরানো হয় তাহলে এটা অটোমেটিক অন হয়ে যাবে। এটুকু কি বুঝতে পেরেছি? এখন এটা কিন্তু আমরা এখন দিতে পারবো না। ঠিক আছে, এটা কমপক্ষে 1-1.5 মাস পরে এটা আর কি আমরা অ্যাক্সেস করতে পারবো। 1-1.5 মাস পরে আমরা ভিডিও যদি আমাদের এনআইডি দিয়ে আমরা চাইলে এটি স্ক্যান করে নিতে পারবো, কিন্তু আপাতত আমাদের দরকার নেই। 1-1.5 মাস পরে আমরা আর কি এটা অ্যাপ্লাই করে নিতে পারবো। এটুকু বুঝতে পেরেছি আশা করি। বুঝতে না পারলে আমাকে বলতে পারবেন।
এরপর আমরা সেভে ক্লিক করে দিলে আমাদের সেভ হয়ে যাবে। এরপর আমরা সেটিংসে আবার যাব। এরপরে চ্যানেলের কাজ যেহেতু হয়ে গিয়েছে, এখন আমরা আপলোড ডিফল্টসে যাব। আপলোড ডিফল্ট হলো যে আমার কিন্তু প্রতিবার ভিডিও আপলোড করা লাগে এবং বারবার একটা জিনিস বারবার লেখা লাগে। তো আমার যাতে বারবার এক জিনিস লেখা না লাগে, তাই আমি আপলোড ডিফল্টে যেটা লিখে রাখবো, আমার প্রতি চ্যানেল যখন প্রতি ভিডিওটা যখন আমি লিখবো, তখনই কিন্তু আপলোড ডিফল্টসে এটি শো করবে। তো এখানে আমি লিখে দিই আমার টাইটেল কি হতে পারে। ডেসক্রিপশন এখানে থাকবে, আমি এখানে লিখে দিই ডেসক্রিপশন অ্যাবাউট আওয়ার কন্টেন্ট। এরকম আমার একটি লেখা থাকবে যে যখন আমার ভিডিওটা আপলোড করব যাতে এরকম টাইটেলের উপরে লেখা থাকে। তো এটা আমি কেটে দিয়ে পরে আমি টাইটেলের ডেসক্রিপশন দিয়ে দিব। না, এখানে আমার এটা তো এখানে না, এটা এখানে হবে, টাইটেল হবে, এখানে টাইটেল লিখে দিই শুধু। এবং ডেসক্রিপশনে হবে যে ডেসক্রিপশনে আমি টাইটেল, এই ডেসক্রিপশন হবে আমাদের কন্টেন্ট সম্পর্কে একটু ডেসক্রিপশন লিখতে হবে। এন্ড বিষয়টা হলো যে আমি যদি একটু ইউটিউবে ঘাঁটি, হাউ টু মেক হাউ টু ক্রাফট উইথ পেপার। আমরা ধরেন একটা জিনিস খেয়াল করব, 2 বছর আগে এখানে আছে 2.5 মিলিয়ন, 2 বছর আগে আছে এটা 21.3 মিলিয়ন, 1 বছর আছে 2.3 মিলিয়ন। আমরা একটু নিচে যাই, দেখি, দেখেন 4 বছরে আগে আছে যেটা 7.5 মিলিয়ন। তো কি হওয়া উচিত ছিল, যে 4 বছরেরটা উপরের দিকে ওঠার কথা ছিল না? তো সেটা কিন্তু হয়নি, রিসেন্টটা উপরে গিয়েছে। আবার দেখেন 1 বছর আগেরটা নিচে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, ক্রিকেট খেলা ভিডিও দেওয়া যাবে, যদি ক্রিকেট খেলার ভিডিও আপনি মানে আসলে ওইটা ওভাবে ডাইরেক্টলি দেওয়া যায় না, কারণ ক্রিকেট খেলার ভিডিওটাও কিন্তু আপনার কপিরাইট করা। ডাইরেক্টলি আপনি ভিডিও দিতে পারবেন না। আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন, কিন্তু ওভাবে আর কি দিতে পারবেন না। বড় বড় খেলার কিন্তু আপনি নিজে মনে করেন আপনার বাসার সামনে আপনার ফ্রেন্ডরা খেলছে, ওইটার ভিডিও আপনি দিতে পারবেন। মোহাম্মদ রিফাত, আমি বুঝতে পেরেছি। কিন্তু যেটা ইন্টারন্যাশনাল চ্যানেলে খেলা চলছে সেটা আপনি ভিডিও করতে পারবেন না। তো এটা আমি বুঝতে পেরেছি। তো আমি যেটা বললাম এটা বুঝতে পেরেছেন যে 2 বছরের আগেরটা উপরের দিকে গিয়েছে, 1 বছরের আগেরটা নিচে আছে। আমি একটু স্ক্রল ডাউন করলে দেখছি যে 4 বছরের আগেরটা নিচে আছে। তো এই কারণটা কি? এই কারণটা কিন্তু ডেসক্রিপশন, ট্যাগ, এগুলোর কারণে কিন্তু হয়। তো আমি এখানে যদি যাই, অনেকেই বলে যে হয় না, ট্যাগের কোনো কাজ নেই, কিন্তু আমি মনে করি ট্যাগের কাজ অবশ্যই আছে। ট্যাগের উপরেই কিন্তু আপনার যে সার্চ দিলে যে আসবে এটা কিন্তু নির্ভর করে, এবং কন্টেন্ট ভিতরে যে আছে এটার উপর কিন্তু নির্ভর করে আপনি কি বলছেন, কি কথা বলছেন। ও ইউটিউব কিন্তু সবকিছু ও, বুঝতে পারে, এবং ওইটাই কিন্তু আপনার কিওয়ার্ড হিসাবে ইউজ হয়। তো অনেকেই এখানে ভিতরে ডেসক্রিপশন কিছু লেখে না, তারপরও তারটা উপরের দিকে উঠে যায়। এর কারণ হলো সে ভিডিওর ভিতরে অপটিমাইজ কিছু কথা বলেছে এবং কন্টেন্টটা খুবই ভালো ছিল, এই জন্য আর কি আপনার তার র্যাঙ্ক আপ হয়েছে। আমি কি এই কথাটা বুঝতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারেন আমাকে প্লিজ একটু বলেন। এটা নিয়ে আমাকে অন্য স্টুডেন্টদের সাথে আমার কথা তর্কাতর্কি হয়েছিল আর কি, জন্য আর কি বললাম যে কথাটা একটু না বুঝলে আমাকে বলেন That's যে everything. ট্যাগ না থাকলেও কেন হচ্ছে না। I'll start working on my thesis. আর স্কিপেবল অ্যাডস কিন্তু আপনার ইউটিউব থেকে দেয়, এটা কিন্তু অন্য কোনো ভাবে হচ্ছে না। ইউটিউবের সাথে যখন আপনি মনিটাইজ করবেন তখন কিন্তু স্কিপেবল অ্যাডস আসবে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমি এটা পুশ দিচ্ছি, পুশ হচ্ছে না, কারণ এগুলো জিনিস আমাদের চ্যানেল ইসে রান করলে সমস্যা।
আমি পুশ দিচ্ছি কিন্তু আসছে না। এটা আমার নেটের কারণে হতে পারে। তো আমি যেটা বলছিলাম, আমরা ডেসক্রিপশনে আসব। আমি যেটা বললাম আপনাকে, উনি ভিডিওর মধ্যে এমন কিছু বলেছেন যার জন্য ওনার চ্যানেলটা কিন্তু উপরের দিকে উঠেছে। উনি কিন্তু জাস্ট নিজের সোশ্যাল মিডিয়াগুলো লিখেছেন, আর ওরকম কিছু ডেসক্রিপশন দেয়নি। তারপর আমরা আরেকটু যাই, একই কাজ মনে উনি করেছেন। আমরা দেখি সিমরে গিয়ে দেখি। আর একটা ভিডিও চলতে আছে। দেখুন উনি কিন্তু কিছু লেখেননি। ওনার সম্পূর্ণ কন্টেন্ট গুলো কিন্তু আপনার ওভাবে উঠেছে, শুধুমাত্র কিছু ট্যাগ ইউজ করেছেন, ওগুলো আমরা একটু পরে আসছি। এই ভয়েস তো এখানে কিছু কি লেখা আছে আমি বুঝছি না। এখানে দেখুন উনি কিছু ট্যাগ ইউজ করেছেন। তো আমরা বুঝলাম যে কিভাবে আর কি ভিডিওগুলো উপরের দিকে র্যাঙ্ক হয়। এগুলো কিন্তু কিছুটা আমাদের আইডিয়া আসলো যে ভিডিও কন্টেন্ট যদি ঠিক থাকে, এবং উনি কিন্তু এখানে যা যা বলছেন, যা যা করছেন, এগুলো কিন্তু সব ইউটিউব দেখছে, এবং এভাবে আর কি ইউটিউব র্যাঙ্ক আপ করে। তো এখন আমাদের কিন্তু ওরকম কোনো ভিউ নাই, ওরকম কোনো কিছু নাই। তো আমরা জিরো থেকে কিভাবে উপরের দিকে যাব সেটা আমাদের দেখতে হবে। যদি কপিরাইট করে আমি পরবর্তীতে কেটে দিব, ঠিক আছে? যদি কপিরাইট করে ভিডিওটা আমি আপলোড করব, দেখবেন ভিডিওটা দেখা যাচ্ছে না, আমি আবার আপলোড করে দিব এই ভিডিওটা। কথাগুলো এই বোঝাতে পেরেছি শামিন আক্তার? যদি কপিরাইট ধরে আমি ডাইরেক্ট ভিডিও থেকে ওইটুকু পোর্শন আমি কেটে দিয়ে বাকিগুলো আপলোড করব, কারণ আমি তো জানি কতটুকু হয়েছে। কাজী শামীম, জি কাজী সাহেব। তো এখানে আমাদের ডেসক্রিপশন কি দিব? আমি আমার ডেসক্রিপশন ভিডিওতে যা যা আছে সেগুলো দিব। পরে আমি ট্যাগস দিব। ট্যাগস এর দরকার কি জন্য আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? ট্যাগসের নর্মালি ইউজ হয় এখন কম। যে আমি যদি ভিডিওতে আমার কোয়ালিটি কন্টেন্ট থাকে, আমার ট্যাগস কিন্তু লাগে না। যদি আমাকে আমি ইউটিউবকে বুঝাতে পারি আমাকে কি দিয়ে সার্চ দিলে বোঝানো যাবে। যদি আমাকে বোঝাতে না পারি তাহলে কিন্তু ট্যাগসটা আমার কাজে আসবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? তারপর হলো সাম সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক একসাথেই দেই, অথবা ইউটিউব চ্যানেল লিঙ্ক। যে এই জায়গাটায় আমার যখন ট্যাগ গুলো বসানো হয়ে যাবে, এরপরে আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি বলতে পারবো যে আপনি আমার ইউটিউব চ্যানেলে আসেন। ইউটিউব চ্যানেলে এসে আপনি দেখে যান, আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসেন। অথবা আমি বলতে পারবো যে আমার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলোতে আপনি একটু ঘুরে আসেন। যেমন আমার ফেসবুক থাকবে, আমার টুইটার থাকবে, আমার ইনস্টাগ্রাম থাকবে। এগুলো চ্যানেল থেকে যাতে মানুষ এসে আমার এই ইউটিউবে আসে, সেটা আমি চেষ্টা করব। এটুকু আশা করি বুঝতে পেরেছি। তো আমি আরেকটা জিনিস, নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হলো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প সম্পর্কে কারো কি আইডিয়া আছে? কাদের কাদের আইডিয়া আছে আমাকে একটু বলেন। আপনাদের চ্যাট কিন্তু দেখছি আমি। না, আইডিয়া নাই। মোহাম্মদ রিফাত ছাড়া সবার আইডিয়া আছে, তাহলে বুঝতে পারলাম। ওকে, তাসনিম ভাইয়ারও আইডিয়া নাই, জোয়ারা বেগমের আইডিয়া নাই। তা তিনজন ছাড়া আহ টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প। তো আমি একটি ইউটিউব চ্যানেলে দেখাই। যেমন ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল মাঝে মাঝে দেখি, সেটা হলো প্রযুক্তি আছে।
এই চ্যানেলটা মাঝে মাঝে দেখি আর কি, মোবাইল দেখার জন্য। কি দেখে মোবাইল? তো এখানে ভিডিওস এর মধ্যে দেখি। এটা ও আপনাদের জন্য আরেকটা চ্যানেল আমি দিতে পারি, দেখাতে পারি। সেটা হলো পিসি বিল্ডার্স বাংলাদেশ। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ল্যাপটপ কই থেকে কিনবো, এগুলো সমাধানের সাজেশন আমাকে প্রায় জিজ্ঞেস করে। তো এখান থেকে আর কি একটি সাজেশন নিতে পারেন। তো ওনার ভিডিওতে আমি একটু দেখাই আপনাকে। আমরা এখন আছি। এখানে না, এখানে দেখ। তো ওনার ভিডিওতে দেখেন, এখানে এখানে কেন শো করছে না, নাকি অ্যাডটা দেখানোর পরে শো করবে? দীর্ঘ বছর পরে বাবা এখন স্বাধীনতার সাথে একবার ক্লিক করলে আসে না। এখানে কেন জানিস টাইম স্ট্যাম্প গুলা দেখা যাচ্ছে না। নর্মালি টাইম স্ট্যাম্প গুলা থাকে, আমি লাস্টের ভিডিওতেও দেখেছিলাম। ওনার এখানে দেখা যাচ্ছে না, কিন্তু টাইম স্ট্যাম্প থাকে আর কি। টাইম স্ট্যাম্প হলো যে আপনি বিগিনার ভিডিওতে মানে কোন পোর্শনে কোন চ্যাপ্টারে কতটুকু দেখবেন, এটা হলো টাইম স্ট্যাম্প। আপনাদের দেখাতে পারলে ভালো হতো, কেন জানি এখানে শো করছে না। আমি এগুলো সব দেখেছি, কি দেখে মোবাইল? সব ভিডিওতে আমি দেখেছি আর কি। রিয়েলমি নোট 60 অর্থাৎ এই ফোনটা আতশবাজি থেকে শুরু করে অনেক ধরনের এডিটেড আমি বা ক্লিক অনলাইনে করি, ভিডিও সেখানে ইয়ে হয় না কেন? না, আপনার এখানে টাইম স্ট্যাম্প দেখা যায় না কোনো কারণে, আপনার ব্রাউজারে দেখা যায় না। সেই ফোনটাতে IP64 এখানে টাইম স্ট্যাম্প দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু আসছে দেখেন। সবাইকে দেখতে পাচ্ছেন? ওনার এখানে আসছে না, শুধুমাত্র ইন্ট্রোটা ছাড়া অন্যগুলো আসছে না। এটা ওনার ব্রাউজারের সমস্যা মেবি, এই কারণে আসছে না, শুধুমাত্র প্রথমটা এসেছে। তো এখানে যেমন ইন্ট্রো আছে, তারপরে আর কি নর্মালি প্রতিটা সেকশন ভাগ করা থাকে। আপনি এখানে ক্লিক করলে, ধরেন আপনি একটি এই আপনি একটি জায়গায় গিয়েছেন, যেমন ভাইয়া এই ভাইয়া একটি দেশে গিয়েছেন। তো উনি একটি হোটেলে গিয়েছেন, হোটেলে গিয়ে কি কি খেয়েছেন, এরকম একটি চ্যাপ্টার ওয়াইজ যদি উনি ভাগ করতে চান, তাহলে আর কি টাইম স্ট্যাম্প দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে ইউজারদের জন্য ভালো হয়। যে উনি 5 মিনিটের ভিডিওতে মনে করেন 30 মিনিট, 5 মিনিটের যে টাইমে উনি রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছেন বা হোটেলটা খুঁজে পেয়েছেন, 15 মিনিটের মধ্যে সে হোটেল থেকে বের হয়েছেন। পরে 10 মিনিটের এর পরে আরো 20 মিনিটের দিকে উনি রেস্টুরেন্ট পেয়েছেন। তো এটা হলো টাইম স্ট্যাম্প। আমি কি কিছুটা বুঝাতে পেরেছি সবাইকে? আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে আমাকে বলতে হবে। আমি দেখাতে পারি নেই, আমি নিজের চ্যানেল ক্লাস শেষে যদি লাগে তাহলে আমি দেখিয়ে দিব। বুঝি নাই, ঠিক আছে, আমি একটু তো আমি বুঝতে পারলাম যে সবাই টাইম স্ট্যাম্পটা বুঝতে পেরেছে। এরপরে আমরা কন্ট্যাক্ট নিতে যাব। কন্ট্যাক্ট নাম্বার তার মোবাইল, আপনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা ইমেল দিতে পারেন। তো এটার জন্য আমরা এই জায়গাটা রেখে দিব। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে ভিজিবিলিটি। ভিজিবিলিটি অবশ্যই পাবলিক, যে আমার এই সব কিছু যাতে সবাই দেখতে পারে। এইটুকু দিয়ে দিয়ে আমাদের মোটামুটি কাজ শেষ। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এখানে যা স্ট্যান্ডার্ড লাইসেন্স যেগুলো আছে, এগুলো সব নর্মালি প্রতিবারই করে নিব। অ্যাডভান্স লাইসেন্সের মধ্যে এটা আমার কোন টাইপের কাজ, তো আমি দিয়ে দিলাম যে এটা এটা আমার, এটা আমি কিছু করব না, কারণ আমি এক এক সময় এক এক ধরনের ভিডিওটা কমপ্লিট করব। সুতরাং এটা আপলোড ডিফল্ট দেওয়া ঠিক না। এটুকু আমি পরে যখন একটা নতুন ভিডিও করব, এক একটা ভিডিওর জন্য আলাদা আলাদা থাকলেই আর কি বেটার।
তো এইটুকু যে আমি করে রাখবো, করে রেখে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে আমার আপলোড ডিফল্ট, যে আমার প্রতিটা ভিডিও আমি আপলোড করলে এটা হুবহু চলে আসবে। আপলোড ডিফল্টে আমি সব বুঝতে পারলাম। এবার আমি এখানে আসব, এখানে আমি একটি কমিউনিটি দেখতে পাচ্ছি। কমিউনিটিটা কি? কমিউনিটিটা হলো অনেক অনেক বড় বড় ইউটিউবারদের দেখবেন একাধিক চ্যানেল থাকে, ঠিক আছে? একাধিক চ্যানেল থাকে। এখন আপনি যদি একটা চ্যানেল দিয়ে সবগুলা চ্যানেলের মানে বলতে পারেন কমেন্টস এর রিপ্লাই দিতে চান, তারপরে আপনি আপনার ফ্যানদের সাথে কথা বলতে চান, মানে মেসেজের রিপ্লাই দিতে চান, তারপরে আপনি কন্ট্রোল করতে চান যে কোনটা আপলোড দিবেন, এক ক্লিকে আপনি সব আপলোড দিতে চান, তাহলে আর কি এখানে এই সেটিংস এর মাধ্যমে আর কি আপনি দিতে পারবেন। তো আমি এখানে প্রথমে বলবে যে আপনার এখানে একটা ম্যানেজিং দিতে, তো আমি এখানে একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের যে লিড আইটি আছে, আমরা ইউটিউব চ্যানেলে যাই, এখান থেকে আমি সার্চ দিব লিড আইটি। তো লিড আইটি সার্চ দিয়ে ওনাদের যে চ্যানেল ইউআরএল, এটা আমি কপি করব, যে আমি চাচ্ছি যে ওনাকে মডারেটর হিসাবে দিয়ে দিতে, যাতে আমার চ্যানেলটা ওনারা কন্ট্রোল করে। দিতেই আর কি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে, দেখেন তাহলে আর কি মডারেটর হিসাবে ওনাকে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে হলো স্ট্যান্ডার্ড মডারেটর, যদি আর কি আর কিছু মডারেটর সিলেক্ট করতে চাই, এটাও আর কি আপনার চ্যানেল ইউআরএল দিতে হবে, এখানেও আপনি ওইটা দিয়ে দিলাম। মানে আর কি ম্যানেজিং মডারেটর একটা, স্ট্যান্ডার্ড মডারেটর একটা, আর হলো অ্যাপ্রুভ ইউজার, যদি ইউজার হিসেবে সিলেক্ট করতে চাই তাহলে আর কি ইউজার নাম ওভাবে পেস্ট করে দিব। যাদের আর কি অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে তারা আর কি এই ফিচারটা ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিলাম। আমি কি বোঝাতে পেরেছি? পরে জাস্ট এখানে এখানে আমি স্ট্যান্ডার্ড মনিটর দিয়ে যদি আমি এখানে এটা দিয়ে যদি আমি এখানে সেভ করে দিই, তাহলে ওখানে আপনার আহ, ওইখানে যে মডারেটর আছে, মডারেটরের কাছে আর কি মেসেজ চলে যাবে যে আপনাকে এই চ্যানেলটা কন্ট্রোল করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি, না বুঝাতে পারলে আমাকে বলবেন। তো এইটুকু আমাদের যা যা আর কি করা দরকার মোটামুটি করে ফেলেছি এখানের কাজগুলো। না বুঝলে আমাকে বলবেন, আমি তো আপনাদের হেল্প করে যতটুকু করা যায়। এটুকু আমাদের বোঝানো কমপ্লিট। এরপরে কাস্টমাইজেশনে আমরা যাব। কাস্টমাইজেশনে আমাদের ব্যানার ডিজাইন করা লাগবে, এবং আমি একটু বলে রাখি আপনাদের। তো আমরা এখন আমাদের একটি ইমেজ, ব্যানার ইমেজ করা লাগবে, তাই আমাদের ক্যানভা দরকার। ক্যানভাতে যাব। তো আপনার কি এটা ক্যানভা কি এটা ভাইয়া? স্যার এটা দিয়ে তো ক্যানভাস চালাই নাই। তাহলে ক্যানভা কোনটা দিয়ে চালিয়েছেন আপনি একটু নিয়ে যান আমাকে, তাহলে হবে। আমি কেটে দিয়েছি। ওকে, যেটাই হোক, হয়েছে 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 হয়েছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ মেবি কিছু কিছু জায়গায় করা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রো দিয়ে মেবি করা যায়। আমি করে দেখিনি, করা যাওয়ার কথা। মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে করা যায় না, না হলে বাইরে থেকে করবো। না করা গেলে বাইরে থেকে করবো, আমি এখনো করি নেই আর কি। তো আমরা এখানে দিব হলো ইউটিউব ব্যানার। না, ফ্রি অ্যাকাউন্টে না, আমি বললাম পেইড অ্যাকাউন্টে। পেইড অ্যাকাউন্টে আমি করে দেখিনি আর কি। ইউটিউব ব্যানার,
ইউটিউব ব্যানার দিয়ে সার্চ দিলে চলে আসবে। তাহলে আপনি জানেন ভালো মতো যে করা যায় নাকি যায় না। তো এখান থেকে আমরা একটি ব্যানার সিলেক্ট করব, যেটা প্রো না, যেহেতু ভাইয়া প্রোতে নাই। দেখেন প্রো থাকলে, এই যে এই ব্লকসটা আছে, এটা নেই। তাহলে যায় না, তাহলে যায় না। তো ভাই আপনার নামটা লেখেন। মমিনুল ইসলাম নামটা লেখেন আপনার। আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা আমি এখানে রাখলাম। এরপর আমি আবার ক্যানভাতে যাই। আমার শুধুমাত্র ওইটা না, আমার লাগবে হলো আরেকটা লোগো। আর লোগো হলো আপনার 500x500, 400x400 হলো রেকমেন্ডেড। তো আমি এখানে কাস্টমে সার্চ দিই। একজন আমার জিজ্ঞেস করলো কাস্টম কেমনে নিব, এখানে কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজে সাইজে আমি 400x400 পিএক্স দিয়ে সার্চ দিলে এখানে 400টা হয়ে যাবে। তাহলে এখানে আমার একটি লোগো নেওয়া যাবে। তো আমি এখানে কি দিয়েছি, কিরকম দিয়েছি, ঠিক আছে। পেইড নাই আপাতত সেরকম আর কি, এটা দেখতে হবে। কারণ পেইড এর মধ্যে এই যে এটা ভালো ছিল, কিন্তু প্রো দেখে নিতে পারলাম না। আপাতত এটা। আপনার নামটা কি জানি ভাইয়া? মমিনুল ইসলাম। মমিনুল ইসলাম। ঠিক আছে, এরকম দিলাম আর কি আপাতত, আমাদের যেহেতু সময় কম। ওকে, মমিনুল ভাইয়া, দেখতে কিছু দেখলেন? জি ওকে স্যার। এখান থেকে এলিমেন্ট যদি নিতে চাই, লাইনারও নিতে পারি। ঠিক আছে, এটা মোটামুটি চলবে আর কি। আপনি কি করেন না করেন এটা দিয়ে আর কি বোঝা গেল। কি আপনার খারাপ লাগতেছে? স্যার হ্যাঁ। ঠিক আছে স্যার। ওকে, তো এটা আমরা এখানে আগে সেভ করব।
এখন কথা হলো এইটুকু যে আছে এইটুকু আমি কপি করব। কপি করে এই জায়গাটায় পেস্ট করব। ওকে, আশা করি চলবে। ওকে, এটা দিব জেপিজে, আগেরটা কিন্তু পিএনজি দিয়েছি, এটা কিন্তু জেপিজে দিচ্ছি। এখন দেখি আমার এই দুটা নেয় নাকি। না, নেওয়ার সম্ভাবনা আছে বেশি, কারণ 1080p নেওয়ার কথা বলেছিল, আমি তো বড় দিয়েছি। আমরা প্রথমে ব্যানারটা দেখি। ডাউনলোডসে ছিল, ডাউনলোডসে ছিল না? ডাউনলোডসে তো যায় নাই। ডেস্কটপে কোথায় গিয়েছে দেখতে হবে। ডাউনলোডস এর মধ্যেই তো আছে। ডাউনলোডস এর মধ্যে থাকলে এটা কেন দেখা যাচ্ছে না? এই যে এখন দেখা গিয়েছে। এই জন্য আর কি একটু কাছে দিলে ভালো হতো, কিন্তু চলবে আর কি। দেখা যাচ্ছে আপলোডটা এখানে। সবাই কি সবাইকে আমি বোঝাতে পেরেছি কিভাবে করেছি। এরপর নেম হলো এটা, এবং হলো হ্যান্ডেল। এখন হ্যান্ডেলটা কি আমরা জানি যে ইউটিউবে কি দিয়ে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। তো এখানে আমি হ্যান্ডেলটা চেঞ্জ করার জন্য এখানে এই আমি চেষ্টা করব আমাদের হ্যান্ডেলটা, আমাদের নামটুকু যে আছে, স্যাডলি ওনার হ্যান্ডেলটা না পেয়েছে নাকি না পেয়নি, পাইনি। ওনার হ্যান্ডেলটা অলরেডি আছে, মোমিনুল ইসলাম অলরেডি আছে, তাহলে আমি 60 দিন। 60 দিব। 60 অলরেডি আছে। 01 দিই। 01 আছে। তাহলে 660। হ্যাঁ, 660। 660। 660 আছে। হ্যান্ডেল হতে হবে ইউনিক, তাহলে মোমিনুল ইসলাম। আহ, দেন তো। না, এটাও আর কি হয়নি।
ওয়ান দিই, টু, থ্রি, কোনটা অ্যাভেলেবল? থ্রি অ্যাভেলেবল না, থ্রি দিয়ে আর টু অ্যাভেলেবল দিতে হবে, ফোর, থ্রি, ওয়ান। আপনার নামটা অলরেডি অনেকে ইউজ করেছে। আমি একটু, রোহন ভাইয়া বললো 29, 29 দিয়ে কাজ হয়েছে। রোহন ভাইয়া থ্যাংক ইউ। তারপরে আমরা এখানে পাবলিশে ক্লিক করলে আমাদের যে এগুলো চেঞ্জ যেগুলো আছে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবং আমি এটা বলেছি আপনাদের যে নেম আছে এই নেম আপনি 14 দিনে চেঞ্জ করতে পারবেন একবার, এবং যে আপনার যে ট্যাগটি আছে সেটা আর কি 14 দিনে একবার চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার একটা ডেসক্রিপশন দিতে হবে, দিস ইজ এ ভিডিও, দিস ইজ এ চ্যানেল ফর ব্লগিং। এটুকু লিখে দিয়ে আপনি আরো ডিটেলস ভিডিও ডেসক্রিপশন লিখবেন, যাতে মানুষ এসে বুঝতে পারে এটা আসলে কি টাইপের ভিডিও আর কি, কি টাইপের চ্যানেল আর কি। এটুকু কি সবাই বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, না হলে বলতে পারেন। এরপরে হলো চ্যানেল ইউআরএল। আমাদের যদি হ্যান্ডেল দিয়ে কেউ সার্চ দেয় তাহলে আর কি আমাদের চ্যানেলে আসতে পারবে, অথবা এই চ্যানেল ইউআরএল যেটা আছে এই ইউআরএল দিয়েও কিন্তু আসতে পারবে, দুটো দিয়েই আমাদের চ্যানেলে আসতে পারবে। এরপরে হলো লিঙ্কস। লিঙ্কসে যদি আমি ক্লিক করি, ধরেন লিঙ্কে আমার যদি ফেসবুক আইডি থাকে, আপনার ফেসবুক আইডি আছে না? জি আছে। আমরা ফেসবুক এখানে দিয়ে দিতে পারি, ফেসবুকের ইউআরএল দিতে পারি, অথবা লিঙ্কডইনের ফেসবুক দিতে পারেন। ফেসবুকের আইডিটা কি এখানে আছে? জি আছে। ওনার ফেসবুক আইডিটা কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম যে ওনার ফেসবুক আইডি হলো এটা। আরেকটা দিয়ে দিলাম যে লিঙ্কডইন, লিঙ্কডইন আছে আপনার? জি আছে স্যার। তাহলে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন কি এখানে? না স্যার, আরেকটা লগ ইন করে নিচ্ছি। তো লিঙ্কডইনের প্রোফাইলের ইউআরএল আচ্ছা আচ্ছা। নেওয়ার জন্য যেটা এখান থেকে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে এখান থেকে ওনার প্রোফাইলটা নিয়ে নিব। এবং আপনি প্রোফাইলটা চেঞ্জ করে নিতে পারতেন। স্যার লিঙ্কডইন তো প্রোফাইল তো এটা না আমার। হ্যাঁ, একটু একটু নষ্ট আছে। এখানে তো লিঙ্কডইন আছে স্যার। এই যে, এখন লগ আউট। তো ফেসবুকটা আর কি দিয়ে দিলাম, বাকিগুলো পরে দিয়েন। পরে হলো কন্ট্যাক্ট ইনফো, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। কন্ট্যাক্ট ইনফো পরে বোঝাচ্ছি। যদি আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় থ্রু ইমেল, তাহলে কন্ট্যাক্ট ইনফো দিয়ে আর কি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। দেখা যায় অনেক সময় স্পন্সর করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তো এই কন্ট্যাক্ট ইনফোটা আমাদের জায়গায় শো করে, শো করলে আর কি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তার আগে আমি এখানে আরেকটা আপলোড দেখিয়ে দিই যে এখানে আরেকটা হলো ওয়াটারমার্ক, যে আমরা যে ভিডিওটা রান করব রানের পাশে আমাদের লোগোটা দেখানো যাবে, দেখা যাবে। এটা হলো ওয়াটারমার্ক দেওয়া। তো এখানে আপনি যে কোনো কিছুই দিতে পারেন। তো আমি যেটা করব, আমরা একটু আগে যে লোগোটা বানিয়েছি এটা আর কি আমি এখানে দিয়ে দিব। তাহলে ওনার ভিডিওর সাথে ওনার লোগোটা শো করবে। যে আমি চাচ্ছি যে সবগুলো জায়গায় আর কি শো করে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, তাই আর কি এটা আমি দিয়ে দিব।
এইটুকু কি আশা করি সবাই বুঝতে পেরেছি? এখানে এটা লেখা আসেনি, দিস ভিডিও, দিস চ্যানেল ইজ অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড ব্লগিং। এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছি, অনেকে চলে গিয়েছে। এরপর আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে লেআউটটা আপনি চেঞ্জ করতে পারেন। লেআউট হলো কি, আপনি যে আপনার যে ভিডিওটি আছে, ভিডিওগুলি আমরা সেকশন অনুযায়ী চেঞ্জ করতে পারি, যে আমরা কিরকম লেআউট চাই। যে যদি আমরা চাই হলো লেআউট গুলো যেগুলো সাবস্ক্রাইবারের জন্য আলাদা লেআউট, এবং সাবস্ক্রাইবার ছাড়া যারা, তাদের জন্য আলাদা লেআউট। এটা দেখার জন্য আমি আপনাদের আর কি আমার নিজেদের দেখালে আরো ভালো মতো বোঝাতে পারবো, কিন্তু আমি আপাতত এতটুকু দেখাই যে আপনার জন্য, আপনি যতটুকু দেখবেন সেটার জন্য এইটুকু। ভিডিও কয়টা আছে আর কি, এটার জন্য একটা লেয়ার দেখাবে। এই জায়গায় সবগুলো আপনার ভিডিও দেখাবে। শর্ট ভিডিও যেখানে আছে সেগুলো দেখাবে। আমি আমার আমার টিচার চ্যানেলের আর কি দেখাই। আমি অনেক আগে চ্যানেল আর কি ইউজ করতাম একটা, ইউটিউবে ঢুকি। দেখি দেখা যায় নাকি, মেবি দেখা যাবে না। না, এখন আর আসে না। এখন ইউজ করি না দেখে এখন আর আগের মতো আসে না। না, আসছে। এই যে, এটা হলো আমার চ্যানেল। তো আমি এখানে কি দেখাচ্ছি, যে দেখুন, যে আমার ভিডিওতে সর্বপ্রথম ঢুকবে উনি একটা ট্রেইলার আর কি সে এই ট্রেইলারটা দেখবে। এরপরে আমার ভিডিওতে সব ভিডিওগুলো এখানে শো করবে। আমার ভিডিও, আমার এখানে যেগুলো পপুলার ভিডিওগুলো আছে এখানে দেখা যাবে। আমি কিছু প্লে লিস্ট ক্রিয়েট করেছি, এটা দেখা যাবে। যেটি এবং অন্যান্য যেগুলো গেমের, আমি যে গেম আগে গেম খেলতাম, তো এখানে গেমের আলাদা আলাদা যে প্লে লিস্ট গুলো আছে, এগুলো আলাদা গুলো এখানে শো করবে। আ- এভাবে করে আমি লেআউটটা সেট করেছি। তো আপনারাও এভাবে করে লেআউটটা এখানে আপনাদের যে ইউটিউব স্টুডিওতে আছে, ইউটিউব থেকে কাস্টমাইজেশন, এরপরে হোম ট্যাব, এখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। এরপরে যদি আরো সেকশন চান, অ্যাড সেকশন দিয়ে কিভাবে আর কি চেঞ্জ করতে চান এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। সাবস্ক্রিপশনের জন্য আলাদা, এটা যদি ক্লিক করি তাহলে যারা সাবস্ক্রিপশন যারা আছে তারা শুধুমাত্র যেগুলো ভিডিও দেখবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এভাবে করে আর কি সেট করে দিতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি? আপনাদের যদি যেহেতু ভিডিও নেই, সেহেতু আপনারা এখানে ভালো মতো দেখতে পাচ্ছেন না। আমি আরো ভালো করে দেখাতে পারবো আমার এখানে ঢুকে। এতটুকু কি আগে বুঝতে পেরেছেন নাকি বলুন, লাগলে আমার চ্যানেলের মধ্যে ঢুকে আমি দেখাবো। এইটুকু বুঝতে পেরেছেন? সাবস্ক্রিপশন বাড়ানোর উপায় হলো প্রতিদিন ভিডিও আপলোড করা। প্রতিদিন ভিডিও আপলোড করা এবং প্রতিটা জায়গায় ভিডিওগুলো দেওয়া। আপনার ফেসবুক থাকতে হবে, ফেসবুকে ভিডিওটা দিবেন, এবং ওখান থেকে মানুষ, ওখান থেকে আপনি ড্রাইভ করে আনবেন। এবং লাস্টেরটা আমি দেখিয়ে দিই, সেটা হলো আর্ন করা। যে আর্নিংটা আমি একটু দেখিয়ে দিই, এটা আমাকে পরবর্তীতে আর কি বলবেন। যে আর্ন করাটা একটু দেখিয়ে দিই, আর্নে আমাদের কিভাবে আর্ন হয় ফেসবুক থেকে, ইউটিউব থেকে। ইউটিউব থেকে আমি একটু কি বড় করে দিই, এখন কি বোঝা যাচ্ছে না সবার? তো আর্ন হলো আমাদের পেজ, আমাদের পেজে আর্ন হয়। ঠিক আছে, ইউটিউব অ্যাডস থেকে আমাদের যখন একটি ভিডিও পেজে যখন আমাদের আর কোনো অ্যাডস দেখায়, তাহলে থেকে আমাদের আর্ন হয়। এবং আমরা যখন শর্টে দেই আর কি, শর্ট থেকে আর্ন হয়। শর্ট মানে হলো, শর্ট মানে হলো 5 সেকেন্ডের ভিডিও যদি আপলোড দেন সেটা হলো শর্ট। 5 সেকেন্ডের ভিডিওর উপরে হলে আপনার লং ভিডিও। প্রসেস ওই একটাই। আপনি যদি 5 সেকেন্ডের ভিডিও করেন সেটা শর্টস হিসেবে দেখা হয়।
তারপর মেম্বারশিপ হলো, আমরা যদি মনে করেন যে বিভিন্ন ধরনের বড় বড়, জি শর্টস হলো রিলস টাইপ। তো মেম্বারশিপ হলো আমরা যদি যেমন এই যে একটু আগে দেখেছিলাম পিউডিপাই টাইপের, বা যারা বড় বড় আছে তারা আর কি ফ্যান ক্লাব গঠন করতে পারে। তো ফ্যান ক্লাব যখন গঠন করতে পারবেন, আপনারা শুধুমাত্র তাদের জন্য স্পেশাল কন্টেন্ট করতে পারবেন, শুধুমাত্র তারা দেখতে পারবে, অন্য কারাও দেখতে পারবে না। তো এইখান থেকে বলতে পারেন মেম্বারশিপের জন্য তারা $10 করে পার মান্থ সবাই দেয় আর কি। তো আহ, সেভাবে আর কি আপনি টাকা আর্ন করতে পারবেন। পরে হলো এখানে সুপার একটি আছে, যে আপনি আপনি একটি ভিডিও ছাড়লেন, তো ভিডিও ছাড়ার পরে আপনাকে মাঝে মাঝে তারা ডোনেট করে, এটা আর কি একটি আছে। আরেকটা আপনি হলো আপনি একজনকে আহ, আমরা প্রমোট করি, যারা আর কি বড় বড় প্রমোটার আছে তারা প্রমোট করলে আর কি ওয়ান টাইম পারচেসের জন্য আপনি একটি ইয়ে পান, টাকা ফেরত পান, বা এটাকে বলে পার্সেন্টেজ পান। ধরেন আপনি একটি মোবাইল সেল করাই দিলেন একজনের, বা একটি ইয়ারফোন সেল করাই দিলেন। তো ওইটার জন্য যে এফিলেট মার্কেটিং আমি বলেছিলাম, এফিলেট মার্কেটিং টাইপের যদি আপনি লিংক দিয়ে দেন, সেই লিংকে আপনার ফ্যানরা ক্লিক করে যদি ওই জিনিসটা পারচেস করে, তাহলে তার পার্সেন্টেজ আপনি পান। সেটাই হলো সুপার এঙ্গেজেড ফ্যান্স হু শো সাপোর্ট থ্রু ওয়ান টাইম বা ইনএক্টিভ পারচেসেস, ইনঅ্যাট্রাকটিভ পারচেসেস। এই জিনিসটা বুঝতে পেরেছি। অনেকেই দারাজের ভিডিও দেয়, অনেকেই অনেক ইসের ভিডিও দেয়, ভিডিও দিয়ে আর কি এগুলো পায়। বুঝতে পেরেছি। এরপরে হলো শপিং। ওই একই কথা, যে আপনি আপনার ইয়ে করে আর কি এই কাজটা করতে পারেন আর কি, শেয়ার করে শপিং। বুঝতে পেরেছি। এইটুকু যদি সবাইকে বোঝাতে পারি তাহলে কিন্তু আমি মোটামুটি সব ক্লাস সবই কিন্তু বুঝাতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে আগে এইটুকু বলেন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো আমরা কিভাবে টাকা পাবো বা মনিটাইজেশন পাবো। যেহেতু কেউ কিছু বলছে না, আমি বুঝে নিলাম যে সবাই বুঝে গিয়েছে। স্পন্সরশিপ কেমনে পাবো স্যার? স্পন্সরশিপ আমি আগেও বলেছি, আপনার যদি অনেক মানুষ থাকে তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপ পাবেন। ঠিক আছে, যদি আপনার অনেক মানুষ থাকে, আপনার একটা কথায় অনেকে ক্লিক করে, তাহলে কিন্তু আপনি পাবেন। এটা হলো স্পন্সরশিপ, মানে আপনার তখন স্পন্সরশিপ দিবে, এর আগে দিবে না। আপাতত অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি করতে পারবেন। তো আপাতত আমি এটা বুঝাই যে কিভাবে আপনারা মনিটাইজেশন অন করবেন। তো ওনার চ্যানেলের জন্য আপনাদের জন্য আলাদা হবে 18 সেপ্টেম্বর থেকে শুরু করে। ওনার 1000 সাবস্ক্রাইবার লাগবে, এবং এই দুইটা থেকে যে কোনো একটি কন্ডিশন ফিল আপ করা লাগবে। ঠিক আছে মাহিম ভাইয়া বা আপু, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। তো যেটা বলছিলাম যে আপনার সাবস্ক্রাইবার 1000 থাকতে হবে, এবং দুইটা থেকে একটি চয়েস করতে হবে, একটি কমপ্লিট করতে হবে। একটি কি, 4000 ঘন্টা। আপনার ভিডিও কন্টেন্টে যদি 4000 ঘন্টা ফিল আপ করেন, হ্যাঁ যে কোনো একটি হলে হবে, নয়তো ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে, নয়তো শর্টস এর ভিউ কমপ্লিট করতে হবে। যদি আপনি আপনার বড় ভিডিওতে 4000 ঘন্টা কমপ্লিট করতে পারেন এবং 1000 সাবস্ক্রাইবার পাইতে পারেন, তাহলে 18 সেপ্টেম্বর থেকে শুরু করে 1 বছর, 1 বছরের মধ্যে তাহলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। অথবা আপনি ধরেন আপনি 18 সেপ্টেম্বর থেকে শুরু করে 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পেয়েছেন, এর সাথে 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন শর্টস এর ভিউ হয়েছে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য পাবেন। এই দুইটার মধ্যে একটি যদি আপনি অ্যাপ্লাই করতে, এই রিকোয়ারমেন্টস পূরণ করতে পারেন, তাহলে ইমেল নিয়ে ক্লিক করলে আপনাকে অন করে দিবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে?
কিভাবে মনিটাইজেশন অন করবে? আশা করি বুঝাতে পেরেছি। না হলে আমাকে বলতো স্যার, ইয়েস বা নো কিছু বুঝাতে পারতো, বলতো। তো আমরা কিভাবে মনিটাইজেশন অন করব বুঝেছি। কিভাবে আমরা অন্যভাবে আয় করব এটার মাধ্যমটা জেনেছি। কিভাবে করব এগুলো আমরা অত এখন জানবো না। আমরা যখন অনেক বড় হব তখন আর কি আমরা নিজেরা রিসার্চ করে নিজেরাই বুঝতে পারবো। আগে আমরা বড় হই, বড় হয়ে অনেক বড় ইউটিউবার হই, তারপরে আমরা আস্তে আস্তে জানবো। এর পরবর্তী ক্লাস হবে আমাদের ইউটিউব কিভাবে কন্টেন্ট আর কি দিব, এটার উপর আমাদের ক্লাস হবে। তো আজকে ক্লাস এইটুকুই। এখন আপনাদের যে মাহিম ভাইয়া জিজ্ঞেস করেছিলেন ওনার কোশ্চেনটা আমি নেই। মাহিম ভাইয়া বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যেটা বললেন যে হচ্ছে ওয়াচ, পেজ অ্যাডস, শর্ট ফিড, তারপরে মেম্বারশিপ, যেগুলো যেগুলো বললেন স্যার, হ্যাঁ এগুলা সবগুলোর ক্ষেত্রে যখন আমরা আর্নিং করব স্যার, তখন কি মানে আমাদের প্রথমত এই মানে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ওয়াচ আওয়ার, এটা মানে ফুলফিল থাকার ডিমান্ড মানে মাস্ট বি স্যার? হ্যাঁ, এটা থাকবেই। মানে এটা প্রথম করতে হবে, তার পরবর্তীতে হচ্ছে স্যার আমরা আর্নিং করতে পারবো, এরকম তো হ্যাঁ স্যার? হ্যাঁ। জি স্যার, আমার একটু জানা দরকার ছিল স্যার। স্যার ওকে। আরেকটা জিনিস যেটা স্পন্সরশিপ নিয়ে বললাম স্যার, এটা কি প্রশ্ন করা যাবে স্যার, যেহেতু যেহেতু ক্লাসের বাইরে স্যার এটা? জি, আপনি বলেন, আমি যদি পারি তাহলে আর কি আনসার দিব। আমি তো স্যার সব আমার সব জানি না। আহ, স্যার আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্যার, আমি অলরেডি 1,000 সাবস্ক্রাইবার পূরণ করছি, কিন্তু স্যার আমার হচ্ছে 4,000 ওয়াচ আওয়ার হয়নি। স্পন্সরশিপ স্যার, এখন যদি আমি স্যার নিতে চাই বা যদি পেতে চাই স্যার, তাহলে সেক্ষেত্রে কি কিছু মানে কিভাবে কি করতে হবে স্যার, একটু বলা যেতে পারে কি স্যার? আপনার আগে মনিটাইজেশনটা অন করতে হবে। তো আপনাকে আমি মনিটাইজেশন একটা ট্রিক বলতে স্যার। পারি। সেটা হলো আপনি আহ, ইয়ে করতে পারেন, কি জানি লাইভ করতে পারেন স্যার রাতের জি স্যার, বেলা। আমি লাইভও করি স্যার, মূলত আমি একটা গেমের জন্যই আর কি, মানে গেম খেলি, গেমেতে লাইভও করি, মানে এইভাবেই স্যার, নিজের মোবাইল থেকে নিজেই আবার নিজে লাইভ দেখি স্যার। জি, লাইভটা আপনি ফেসবুকেও দেন। স্যার এভাবে করে আপনার আগে 4,000 ঘন্টা আপনার করতেই হবে। তারপরে আপনার খুঁজতে হবে যে আপনার মোবাইলের সাথে স্যার কানেক্টেড কোন কোন ভিউয়ার আছে, মানে কোন কোন জায়গায় আর কি আছে। এখন প্রথম দিকে কিন্তু আপনাকে দিবে না 1,000 আছে এরকম অনেক ইউটিউবার আছে। বুঝতে পারছি আপনাকে স্যার। উপরের দিকে আস্তে আস্তে ছোট থেকে উপরের দিকে উঠতে হবে। অবশ্যই স্যার, জি স্যার। স্যার আরেকটা জিনিস, ছোট একটা জিনিস, এখানে লিখছে যে পাবলিক ওয়াচ আওয়ার্স লাস্ট 365 ডেজ, তো স্যার এরকম কি যে মানে 365 দিনের পর আবার নতুন করে কাউন্ট শুরু হবে নাকি হচ্ছে স্যার যেখানে ছিল ওখান থেকে স্যার? আপনার একবার মনিটাইজেশন অন হলে ওটা তো অফ হয় না নর্মালি, যদি আপনার ওকে স্যার, চ্যানেল ডাউন না খায়। বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার, আমি আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সঞ্জিতা, বলেন। আদাব স্যার। আদাব। স্যার আমার তো আজকের ক্লাস নিয়ে টপিক না, অন্য টপিকে কথা ছিল। ঠিক আছে, বলেন, আমি শুনি। ওই যে আপনি তো বলছিলেন যে অন্য একটা ফোন দিয়া বা অন্য ও নাম্বার দিয়া আপনার ইয়ে যেটা না, আমার এরিয়ার বাইরে, তারপরে হয় নাই। ওইটা দিয়ে বলছিলাম কিন্তু হয়নি। এখন কি করতে পারি? আমার এখান থেকে তো চেষ্টা করেছিলাম না সেদিন, আমার এখান থেকে তো চেষ্টা করেছিলাম। তাহলে এখন লাস্টে যেটা করতে হবে, অ্যাকাউন্টটা কি বন্ধ করে চেষ্টা করবেন? আমি আসলে এটা, হ্যালো সঞ্জি সঞ্জিতা, আপনাকে আনমিউট করেছি। জি স্যার। হ্যাঁ, আমি বললাম এখন কি আপনি কি ওইটিকে অ্যাকাউন্টটা কি অফ করে আবার নতুন করে করতে চাচ্ছেন, যদি কোনোভাবেই না আসে? জি স্যার, যেভাবে ভালো হয় ওইভাবে একটু করে দেন। যেভাবে ভালো হয় বলে না, আপনি তো চেষ্টা করেছেন। দেখি আমি জি লাস্টে যেটা বললাম, আপনি লাস্ট যে কাজটা যেটা করা যায় জি। সেটা হলো আমি ফাইবারে আপনি এখান থেকে ঢুকি, দাঁড়ান। ঠিক আছে।
জি, ইমপ্রেশন বাড়বে। আপনার ইয়েটা দেন, দাঁড়ান, আপনার আইডি আর পাসওয়ার্ডটা দেন। দিছি স্যার। হুম, আজকের মধ্যে তো চেষ্টা করেননি আশা করি, 24 ঘন্টার মধ্যে করেছেন? জি না, আজকে আর চেষ্টা করা নেই, গতকালকে চেষ্টা করছিলাম। ওকে, দেখি তাহলে সেটিংসে যাই, সিকিউরিটিতে যাই, ভেরিফাই না হতে চাই। নাম্বারটা বলেন। 01। হুম, আপনার যে কোনো একটা নাম্বার বলেন, না তো আপনার হাজবেন্ডের নাম্বার অথবা আপনার ডিভাইসের নাম্বার, যে কোনো একটা নাম্বার বলেন। 01608 01608 01608 22 77 77 3436। 3436। নাম্বার দেখেন, খুব ভালো মতো দেখেন। দেখা যাচ্ছে না তো, বোঝা যাচ্ছে না। 0160822 না? ঠিক আছে, না দেখেন, আপনি ভালো মতো দেখেন। হ্যালো, সঞ্জিতা আপু, আপু, আপু গেছেন হারিয়ে। সঞ্জিতা আপু, জি স্যার, ওই যে টুটা বাদ দিতে হবে তো। 0160877। টু বাদ। জি। ঠিক আছে, এখন জি। সব ঠিক আছে। জি। ওকে, নাম্বার আসে নাকি বলেন। আসছে। 6575। 6575। 75। ওকে, জি। ওকে, কমপ্লিট। সিকিউরিটি কোশ্চেন কোনটা হবে একটু বলেন। জি স্যার, সিকিউরিটি আপনি কোশ্চেন একটা কোনটা দিয়ে হবে? দেন। একটা দিয়ে দেন না, এটা ভুলে গেলে খবর আছে। সরি, আমি একটু হাই ভয়েসে বলে দিয়েছি। এটা ভুলে গেলে সমস্যা আছে, একটা দিয়ে দিলে হবে না। ঠিক আছে, আপনি দিয়ে দেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখি, তাহলেই হবে। ঠিক আছে। সঞ্জিতা না? ওকে, স্ক্রিনশট দিয়েছেন। জি। নামে বানান ঠিক আছে আপনার? জি। ওকে, ওকে, ঠিক আছে। আপনার ভেরিফিকেশন আমি করে দিলাম। জি স্যার। তো সেটিংসে যেতে হবে আবার, সিকিউরিটি থেকে। আশা করি আপনার প্রবলেম আমি এতদিনে সলভ করতে পারলাম। জি যেভাবে স্যার, হোক সলভ থ্যাংক ইউ। হয়েছে। ওকে।
হ্যাঁ বলেন। আলামিন হোসেন। স্যার, জি বলেন। আমার ওই ফাইবারের ইয়াটা ওটা একটু দেখেন। শেয়ার করেন, কি সমস্যা? স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন না? সাউন্ড আসছে না। আমার ভয়েস কি কেউ শুনতে পাচ্ছেন না? যারা সাউন্ড আছেন একটু আসতেছে না। বলেন। আপনার কথা আমি শুনি না। আপনি শুনছেন না, সবাই শুনছে। ক্লিয়ার স্যার। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আগে আগে গুগলে যান, আগে গুগলে যান। গুগল থেকে আপনার ফাইবারে যান। কথা শুনতেছি না। আপনি, হ্যাঁ, আপনি কেন শুনছেন না আমি জানি না, আমি আপনার কথা পরিষ্কার শুনতে পারছি। কোন অপশনে ঢুকবো? আপনি ফাইবারে ঢুকবেন। ফাইবারে ঢুকেন আপনার। হ্যালো। হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি কি দেখাবেন? এটা ভেরিফাই করা হয় নাই। আপনি হঠাৎ ডিসমিস করে দিয়ে আপনার দিয়েছেন। সাউন্ডটা বন্ধ, মানে আমি আপনি শুনি না কিছু। আপনি ডিসমিস দিয়ে দিয়েছেন ভাইয়া। আপনার প্রোফাইলে যাওয়ার অবস্থা আপনি নিজে কেটে দিয়েছেন। আমি বারবার বলেছি ডিসমিস দিয়েন না, তারপরে ডিসমিস দিয়েছেন। আপনি আপনি জুমে আসেন। আপনি আপনার কোনো সমস্যা আছে? আপনি, দেখি, লিখে রাখি। আলামিন ভাইয়া। আপনার কথা আমি কিছু শুনি না। আলামিন না ভাইয়া শুনলে আপনি, কিভাবে বুঝবো? আপনি লিভ নিয়ে জয়েন করেন। হ্যালো। হ্যাঁ আমি আপনার কথা শুনতে পারছি। আপনার কথা আমি শুনতে পারছি। ভাইয়া বুঝতে পারছে না যে আপনার কথা আমি শুনতে পারছি? আপনার হ্যালো। কথা, জি, আপনার কথা আমি শুনতে পারছি। আপনি কথা শুনতে পান আমার এখন? হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছেন? জি, কথা সবাই শুনতে পাচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া। জাইনুল কবির ভাইয়া, আপনি বলেন। আমি তো শুনতে পাচ্ছি না। আপনার ডিভাইসের সমস্যা আছে ভাইয়া। জাইনুল কবির ভাইয়া বলেন, আপনি বলেন। আপনি মেসেজ দেখেন, মেসেজ দেখেন ভাইয়া, তাহলে বুঝতে পারবেন। কবির ভাইয়াকে আনমিউট করেছি, কথা শুনতে পারছেন না। মালিহা ভাই আপু বলেন। স্যার আমার একটা ইউটিউব। আপনি আপনার অন্য একটা ডিভাইসের সাউন্ডটা কমাই দেন। এবার শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। জি আমার একটা ইউটিউব। অন্য একটা ডিভাইসের সাউন্ডটা অফ করেন। সলিউশন ক্লাসে এগুলা কেউ কিছু বললো না আজকে। সলিউশন ক্লাসের পরের দিন সব সলিউশন নিয়ে আসলে তো সমস্যা। বলেন। স্যার আমার ইউটিউব চ্যানেল আছে একটা হ্যাঁ পূর্বে হ্যাঁ। থেকে।
হ্যাঁ তো হ্যাঁ। এখন ওইটাতে আমি হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে পারছি না। আর সেকেন্ড হচ্ছে হুম হুম। অ্যাক্সেসে অন্য কাউকে দিতে পারছি না। ঠিক আছে, আপনি শেয়ার করেন দিই। আচ্ছা। আমি রিমোট কন্ট্রোল দিয়েছি। ওকে। ম্যানেজার তো একজন আছে, পেন্ডিং অ্যাকসেপ্টেন্স লেখা আছে। জিমেল আগে যান। আপু কি শুনতে পাচ্ছেন? মালিহা, আপনাকে আনমিউট করেছি। মালিহা ইয়াসমিন, আপনাকে আনমিউট করেছি। মালিহা ইয়াসমিন, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। জি স্যার। কথা হলো আপনার অ্যাকাউন্ট হলো কোনটা? এটা? জি এটা এখন মেবি আসছে। আমাকে দেখে চলে এসেছে। স্যার আমি গতকালকে ট্রাই করেছিলাম, আসে নাই। সম্ভবত এটা অনেকক্ষণ পরে আসে। আজকে এটা অনেক আগে দিয়ে রাখছিলাম, মাত্র দেখলাম যে আসছে। ঠিক আছে, আপনার সলিউশন তাহলে হয়ে গেছে। স্যার ফোন নাম্বারটা একটু দেখে দিবেন। তারপরে তাহলে আমাদের যাবে হলো চ্যানেলে। চ্যানেল না তো, চ্যানেলেই যাবে। এনাবেল করা আছে, করা আছে। স্যার এখানে করা আছে, মানে করা আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেরিফাই ফোন করা আছে, আমার না দেখেই বুঝতে পেরেছি করা আছে। আচ্ছা আচ্ছা। ওকে, আপনার আচ্ছা ঠিক আছে সলিউশন। স্যার। জি জি কমপ্লিট। জি ধন্যবাদ ওকে, স্যার। ঠিক আছে। আপনার ল্যাপটপটা ব্যাটারি চার্জ দেন। মালিয়া ইয়াসমিন আর মালিয়া মনে হয় একই। জি একে আমি পিসি থেকে এবং মোবাইল থেকে দুটো জয়েন করছিলাম। ওকে, তাহলে ওইটা আমি ইয়ে করে দিলাম। কবির ভাইয়াকে আমি আনমিউট করেছি, কবির ভাইয়া কথা বলছেন না। আপনাকে আমি মিউট করে দিলাম। ঠিক আছে ভাই, আপু। জি জি শিওর। ওকে, রোহন ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া। হ্যালো। জি বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি বলেন। আপনার নেটে সমস্যা আজকে। ভাইয়া বলছিলাম যে হচ্ছে, হ্যাঁ আজকে সমস্যা। ভাইয়া বলছিলাম যে হচ্ছে এই যে টু স্টেপ ভেরিফিকেশন, এই পায়োনিয়ারে হচ্ছে আমার একটা মেসেজ আইছে। আমি দিয়ে করেছি, মানে ল্যাপটপ দিয়ে করেছি, কিন্তু ওরা বলতেছিল যে ফোন দিয়ে করতে। এটা কি কি ফোন দিয়ে সমস্যা? করতে বুঝি নেই। কি ফোন দিয়ে করতে? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি ফোন দিয়ে করতে? হ্যালো, আপনি ভাই আবার চলে গিয়েছেন আমাদের সাথে থেকে। ঠিক আছে, মাহিম হ্যাঁ হচ্ছে এলডিএম। টু স্টেপ ভেরিফিকেশন পায়োনিয়ার অ্যাকাউন্টে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই বলেন, বলেন। হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার বারবার নেট চলে যাচ্ছে, আপনি বলেন। আপনার নেট চলে যাচ্ছে, রোহান হ্যাঁ ভাইয়া। ভাইয়া, বলছিলাম যে হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে টু না। স্টেপ ভেরিফিকেশন এটা হচ্ছে পায়োনিয়ার অ্যাকাউন্টে। পায়োনিয়ার অ্যাকাউন্টে পরের টুকু আর শুনতে পাচ্ছি না। টু স্টেপ ভেরিফিকেশনের পরে। মানে টু স্টেপ ভেরিফিকেশন এরকম একটা মেসেজ আইছে আর কি। হ্যাঁ। তাই ভাই আমি হচ্ছে এটা হচ্ছে ওরা ফোন দিয়ে করতে বলতেছে, কিন্তু আমি তো হচ্ছে ল্যাপটপে আর করে ফেলেছি।
হ্যাঁ, তাহলে তো আর লাগবে না। আহ এই জন্য ভাই একটু চেক করেন টু স্টেপ ভেরিফিকেশন আসলে এটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা তো নর্মাল ইয়ে। আপনি এখানে যান, এখানে কিছু বলে নাই তো, কই লিখছে আপনি? জি ভাই, নর্মাল। এখানে কি লিখেছে আপনি পড়েন, আপনি এইটা কখনো ভাই ইয়ে পড়েন? এটা হচ্ছে টার্ন অন হয়েছে, এটা কি হয়ে গেছে অলরেডি? এখানে তো টার্ন অন তো করে করা হয়েছে। না, টার্ন অন করা হয়নি, টার্ন অন করেন। আপনি ঢোকার সময় টার্ন অন করার কথা। যে টার্ন অন, ঢোকার সময় টার্ন অন করার কথা। এগুলো ছোটখাটো জিনিস ভাই, আপনি নিজে পারেন। ওই যে সেভ করে রাখবেন। ঠিক আছে? ওকে ভাই। ভাই, এটা কিন্তু আর পাবেন হয়ে না। গেছে। এটা কিন্তু ওকে। আর পাবেন না। ওই কোডটা ভালো মতো সেভ করে রেখেন, আমি ক্লাসে যেরকম বলেছিলাম। ওকে ওকে ভাইয়া। ভাই। ওকে, মিউট ওকে। করে দিলাম। হ্যাঁ, মাহিম ভাইয়া বলেন। স্যার, ছোট একটা প্রশ্ন আমি বলতে ভুলে গেছিলাম স্যার। আমি একটু অসুস্থ থাকার কারণে স্যার আমি 5-7টার মতন ক্লাস মিস দিছি। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, যে আমি ক্লাসগুলো রিকভার করতে চাই, বাট কেমনে রিকভার করব? মানে প্রথম থেকে প্রেজেন্টে দেখা যে শুরু ক্লাস, করেন। স্যার স্যার একটু বলি স্যার, মানে প্রেজেন্টে যে ক্লাসগুলো হচ্ছে এটাও দেখবো এবং মাঝে মাঝে ওই ক্লাসগুলোও দেখে নিব, এরকম কিছু নাকি আগে ওই হুম, ক্লাসগুলো করে? স্যার, ওইটাই। মানে প্রেজেন্টে মাঝে মাঝে ওগুলো করে নিব, তাই তো স্যার? ওই সামনের গুলো হলো লিঙ্কডইন এর ক্লাস ছিল, যেগুলো মিস করেছেন মেবি। তো লিঙ্কডইন এর ক্লাসগুলো আস্তে আস্তে দেখে দেখে লিঙ্কডইন এর প্রোফাইল গুলো করে নেবেন। লিঙ্কডইন প্রোফাইল আর ইন্টারেস্টের প্রোফাইল। আপনি তো এখন গিক দিচ্ছেন না, যেহেতু ইন্টারেস্ট আর লিঙ্কডইন এগুলোর প্রতি যদি আপনার লিঙ্কডইন আর লিড জেনারেশনের প্রতি যদি ইন্টারেস্ট থাকে, ওগুলো আগে দেখে নেন, দেখে নেওয়ার পরে আপনি বাকিগুলো করতে থাকবেন। ঠিক আছে? স্যার, স্যার জি স্যার, আমার হচ্ছে মেইনলি ফাইবার গিগ, আপওয়ার্ক, প্রোফাইল ক্রিয়েশন, অপটিমাইজেশন, এগুলো হচ্ছে স্যার মেইন ইউজ কেসে স্যার। জি, আমি ওইটাই। এতদিন ক্লাস করছিলাম স্যার জি, রেগুলার স্যার। তাহলে আপনি আগে ওইটাই বললাম যে আপনি ওই লিড জেনারেশনটা কি এগুলো আগে একটু বুঝে, ওগুলোর প্রতি ইন্টারেস্ট আছে নাকি এগুলো জেনে তারপরে আপনি যেটা আর কি দিতে চান সেগুলোর উপর দিলেন। অবশ্যই স্যার, জি ঠিক স্যার। আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কবির ভাই, আপনি তো আনমিউট করেছেন কিন্তু কথা বলেন না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। স্যার হ্যাঁ, স্যার বলেন। ওই যে অফিস থেকে ফোন দিচ্ছিল তো, কথা বলতেছিলাম স্যার, এই জন্য আমি কথা বলতে পারিনি। ওকে, বলেন। স্যার স্ক্রিনটা শেয়ার করে। 1 মিনিট, 1 মিনিট ভাইয়া, 1 মিনিট ভাইয়া। আগে জিয়াউর রহমান ছিলেন। স্যার আমার ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে মানে এই হেল্প থেকে আমাকে আর একটা মেসেজ দিছে, একটু দেখবেন? ঠিক আছে মোহাম্মদ ভাইয়া। আমিন ভাইয়ার টা দেখে পরে এখানে দেখছি। এখন ভাইয়া আপনি কি জানতে চাচ্ছেন ভাইয়া? মোহাম্মদ হোসেন ভাইয়া। স্যার এ আমার ফাইবারের ইয়াটা ক্রিয়েট করা হয় নাই। কি ক্রিয়েট করা হয় নাই না, আপনার এখানে এখানে ডিসমিসের অপশনটা ছিল, আপনি কেটে দিয়েছেন। ঠিক জি। আছে? এখানে ডিসমিসের মানে আপনার প্রোফাইলে যাওয়ার একটি অপশন ছিল, এটা আপনি কেটে দিয়েছেন। ওটা রিট্রিভ করার কোনো ওয়ে আর নাই। এখন আপনি আগে গিগ ক্রিয়েট করার জন্য এখানে যে আপনার ওই বিকামে সেলারে যান। কোথায় যাব? আপনার ছবিতে যান। যেভাবে আপনি ক্লাসে আমি দেখিয়েছি, আপনার ছবিতে যান। ওইখানে ডান পাশে, আমি তো মাই আপনার প্রোফাইল। মোবাইল কন্ট্রোল করতে পারবো না। আপনার ডান পাশে ওই জায়গায় আপনার ছবি আছে, দেখেন একবার ছোট করে। হ্যাঁ, ছবি আছে তো। ওখান থেকে বিকামে সেলারে যান। বিকামে সেলার নাই? আছে। হ্যাঁ, তাহলে সরি। যান।
আপনি সেটিংসে ক্লিক করেছেন, বিকাম এ সেলার বলেছি। হ্যাঁ, বিকাম এ সেলার ক্লিক করেন, দেখেন আছে, অনেক জায়গায় বিকাম এ সেলার লেখা আছে। ওই উপরেই তো লেখা আছে, সব জায়গায় বিকাম এ সেলার লেখা আছে। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন, এগুলো সব আমার ক্লাসে দেখানো আছে, কন্টিনিউতে ক্লিক করেন। আবার কন্টিনিউ। হ্যাঁ, ক্লাসে দেখা আছে, ক্লাস দেখবেন, কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করেন। আপনি এই যে এখানে কি দিয়েছেন, নামটা তো ঠিক হয়নি, ডিসপ্লে নেমে বড় হয়েছে, ডিসপ্লে নেম ছোট দেন, উপরে ডিসপ্লে নেম, এখানে না, উপরে, হ্যাঁ, নেম। উপরে ডিসপ্লে নেম দেখেন, দ্বিতীয় সেকশনে আপনি ক্লাস ঠিক মতো দেখেন না, ওই যে উপরে দেখেন ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম এই জায়গায়। হ্যাঁ, জিকে কি লিখবো? এমন একটা নাম লেখেন, আপনার আলামিন আছে, আলামিন লেখেন, এমডি আলামিন। হ্যাঁ, হয়েছে, ওকে। এটুকুই? হ্যাঁ, এটুকুই লেখেন, এরপরে কি কন্টিনিউ দেন, কন্টিনিউ? কন্টিনিউ দেন। নিচে যান, হ্যাঁ। নিচে যান, পরে নিচে সার্টিফিকেট গেলাম। অ্যাড করে নিয়েন, স্কিল গুলো অ্যাড করবেন ভিডিও দেখে দেখে। এখানে অনেক কিছু অ্যাড করেন নাই, আপনি স্কিল অ্যাড করেন নাই, পরে ইয়ে অ্যাড করেন নাই, এগুলো সব অ্যাড করে নিবেন ভিডিও দেখে। আচ্ছা, স্কিলটা একটু বললে দেন, আর ওগুলো আমি করে নেবো না। এগুলো সব আমি ভিডিওতে দেখিয়েছি, অ্যাড নিয়েও ক্লিক করে, সব ভিডিওতে দেখানো হয়েছে, হ্যাঁ। সব ভিডিওতে আছে।